কেন সমুদ্রে তলিয়ে গেল রামসেতু? জানুন রহস্যে ঘেরা রামসেতুর অজানা কাহিনী। রামসেতুর এ অজানা কাহিনী বলার আগে আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে অনেক বাণী, অনেক মোটিভেশন ভিডিও কিন্তু রয়েছে, অবশ্যই না দেখে থাকলে একবার দেখে নেবেন। আপনাদের সমস্ত জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সেসব বাণী শুনে। চলুন আজকের ভিডিওটি তাহলে শুরু করছি। লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করার জন্য সমুদ্র পেরোনোর প্রয়োজন পড়ে রাম, লক্ষ্মণ ও তাদের বানর বাহিনীর। নল ও নীল নামে দুই বানরীর সাহায্যে সমুদ্রের উপর সেতু বন্ধন করেন রাম। বাল্মীকি রামায়ণ অনুসারে এই সেতু এমন পাথর দিয়ে তৈরি করা হয়েছিল যা জলের ওপর ভাসে। এই পাথর অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। অনেক বিশেষজ্ঞের মতে রাম সেতু নির্মিত হয়েছিল আগ্নেয়গিরির পিউমিক স্টোন দিয়ে, কারণ এই পাথর জলের ওপর ভাসে। কিন্তু তারপর কি হলো? কেন সমুদ্রের জলের কয়েক ফুট গভীরে তলিয়ে গেল এই সেতু? ধনুষকড়ি থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সেতু নির্মাণ করেছিলেন রাম। নল নামক বানরের তত্ত্বাবধানে মাত্র 5 দিনের মধ্যে এই সেতু প্রস্তুত হয়। বাল্মীকি রচিত রামায়ণে বলা আছে যে এই সেতু দৈর্ঘ্য হচ্ছে 100 যোজন এবং প্রস্থে 10 যোজন। গোরক্ষপুরের গীতা প্রেস থেকে প্রকাশিত শ্রীমৎ বাল্মীকি রামায়ণ কথা সুখসাগর অনুসারে শ্রী রামচন্দ্র এই সেতুর নামকরণ করেছিলেন নল সেতু। মহাভারতে এই সেতুর উল্লেখ রাম সেতু নামে পাওয়া যায়। বাল্মীকি রামায়ণ অনুসারে সমুদ্রের ওপর সেতু তৈরি করার জন্য 3 দিন ধরে সঠিক স্থানের অনুসন্ধান করেন রাম। অবশেষে রামেশ্বরমের সামনে থেকে তিনি এমন একটি জায়গা পান যেখান থেকে শ্রীলঙ্কায় যাওয়া তুলনামূলকভাবে সহজ। আসল ধনুষ্কন্ডি হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একমাত্র স্থান যেখানে সমুদ্রের গভীরতা নদীর গভীরতার সমান। বর্তমানে তামিলনাড়ুর পূব উপকূলে রামেশ্বরমের দক্ষিণ দিকে অবস্থিত ধনুষ্কন্ডি গ্রাম। গবেষকদের মতে পঞ্চদশ শতক পর্যন্ত রামেশ্বরমের মান্নার দ্বীপ পর্যন্ত এই সেতু ধরে হেঁটে যাওয়া যেত। 1480 সালের একটি বিধ্বংসী সাইক্লোনে ব্রিজ কিছুটা ভেঙে যায়। সমুদ্রের তলদেশে বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের কয়েক ফুট গভীরে চলে যায় রাম সেতু। তবে আজও এই ব্রিজের ওপর দাঁড়ালে কোমর পর্যন্ত জল আসবে। রাবণ বধের পরে বিভীষণকে লঙ্কার রাজা করেন রাম। কামবান রামায়ণ অনুসারে তখন বিভীষণ রামের কাছে সেতু ভেঙে দেওয়ার আর্জি জানান, না হলে ভারত থেকে বারবার লঙ্কায় আক্রমণ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিভীষণের অনুরোধে তীর ছুঁড়ে রাম সেতুকে সমুদ্রের কয়েক ফুট গভীরে ঢুকিয়ে দেন শ্রী রামচন্দ্র। রামচন্দ্রের তৈরি এই সেতুটির অজানা রহস্য শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।